This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এদিকে আরজিকর কাণ্ডে প্রায় ৩৬ ঘন্টা অতিক্রান্ত জুনিয়র ডাক্তাররা কিন্তু আমরণ অনশনের ডাক দিয়েছেন এবং তারা ধর্মতলায় ধর্ণা মঞ্চে আমরণ অনশনে তারা ব্রতী হয়েছেন এবং সেক্ষেত্রে প্রথম ৬ জন কিন্তু এখানে অনশনে বসেছিলেন। গতকাল রাত থেকে কিন্তু অনিকেত মাহাতো আরজিকর কাণ্ডে যে অন্যতম একটি মুখ তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং তিনিও কিন্তু আমরণ অনশন শুরু করেছেন। ঠিক সেখান থেকে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছে সরাসরি, আমরা তার কাছে পৌঁছে যাব এবং জানতে চাইবো সেখানকার পরিস্থিতি ঠিক এই মুহূর্তে কি, তারা কি বলছেন জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে। সায়ন্তিকা, একদমই তাই, ৩৭ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং আজকে জুনিয়র চিকিৎসকদের এই আমরণ অনশনকে সমর্থন জানানোর জন্য সিনিয়র চিকিৎসকরা তারাও প্রতীকী অবস্থান শুরু করেছেন। তবে এই অনশন মঞ্চ থেকে, এই অবস্থান মঞ্চ থেকে তারা একটাই বার্তা দিচ্ছেন, একদিকে তারা যেরকম তাদের সন্তানসম যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তাদের জন্য যেরকম অনশন করছেন, প্রতীকী অনশন হলেও এর পাশাপাশি তারা কিন্তু কাজও করছেন। অর্থাৎ পুজোর মৌসুমে, পুজোর আবহে যাতে কোথাও কোনো রকমভাবে কোনো হাসপাতালেই রোগী পরিষেবা ব্যাহত না হয় সেই জন্য একদিকে যেরকম তারা অনুসরণ করছেন এর পাশাপাশি তারা কাজও করছেন। ইতিমধ্যে আমরা এখন এই মুহূর্তে ৩ জনকে দেখতে পাচ্ছি। একজন কিন্তু এই কিছুক্ষণ আগেও এখানে ছিলেন, তিনি এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজে তিনি তার ডিউটিতে গিয়েছেন এবং সেখান থেকে তিনি আবারও ফিরবেন। আমরা একটুখানি কথা বলবো যারা এখানে সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে। আজকে আপনারা আপনাদের সন্তানসম জুনিয়র চিকিৎসকদের জন্য আপনারা অনশন করছেন, এর পাশাপাশি কাজও তো চলছে। পুজোর মৌসুমে চিকিৎসকদের এইভাবে অনশনে বসতে হচ্ছে, রাজ্যে একের পর এক মায়ের কোল খালি হচ্ছে, একের পর এক যৌন নির্যাতন ধর্ষণের ঘটনা সামনে আসছে। কি বলবেন রাজ্যের সাম্প্রতিক অবস্থান? সত্যি কথা বলতে কি, অন্যবার পুজোর জন্য যে একটা আনন্দ থাকে, উত্তেজনা থাকে, এবার তার কোনোটাই এতটুকু মন থেকে ফিল করছি না। আমি দেখেছি মনে হয় খুব কম লোকই আনন্দটা করতে পারছেন। তো এবার বাচ্চারা যেরকম অনশন করছে, আমি তো থাকি সেই শুধু রানাঘাটে, আমি থাকতে পারলাম না, যে শোনার পর থেকে এত অস্থির লাগছে। তো তার জন্য আজকে আমি ওদের সাথে ২৪ ঘন্টার আমি প্রতীকী অনশন করছি, যে ঠিক আছে ওদের কষ্টটা তো ভাগ করে নিতে পারবো না, কিন্তু ওদের দাবিকে সমর্থন জানাই আমি। আপনিও কি অনশনে রয়েছেন? আপনি কি তাদের সমর্থন জানাতে এসেছেন? কি বলবেন এই এতগুলো দিন অতিক্রান্ত কর্মবিরতির পর এবার চিকিৎসকরা অনশনে, কি বলবেন? ওদের তো আর সামনে আর কোনো পথ নেই, কিন্তু অ্যাজ এ টিচার এবং ওরা আমাদের সন্তান সম, আমাদের তো খুব কষ্ট হচ্ছেই না, আমরা ঘরে থাকতে পারছি না। আমি রায়গঞ্জে, আমাকে বদলি করে দিয়েছেন সন্দীপ ঘোষই রায়গঞ্জে বদলি করেছে। রায়গঞ্জ থেকে আমরা আসতেও পারছি না সেইভাবে, কিন্তু যতদিন আসছি এখানে ওদের সঙ্গেই আছি, আর মানসিকভাবে সব সময় ওদের সঙ্গেই আছি। আপনার সাথে একটুখানি কথা বলবো। এই মুহূর্তে গোটা রাজ্যের যে অবস্থা, চিকিৎসকদের নিজেদের দাবি পূরণ করতে, যেটা শুধুমাত্র চিকিৎসকদের ব্যক্তিগত স্বার্থের সঙ্গে জড়িত নয়, ন্যায় বিচারের দাবিতে চিকিৎসকরা আমরণ অনশন। এখন একটা কথাই আপনি যেটা প্রথমে বললেন, এর কিন্তু 10টা দাবির মধ্যে একটাও চিকিৎসকদের নিজেদের দাবি নয়। তারা 1 পয়সা মাইনে বাড়াতে বলছে না, 1 ঘন্টা চাকরি কমাতে বলছে না, নিজের জন্য ভালো থাকার জায়গা বলছে না, শুধু বেসিক মিনিমাম যে রিকোয়ারমেন্টস যেগুলো প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য দরকার, এই লড়াইটা সাধারণ মানুষের জন্য। সেই জন্য এদের আমি কর্নিশ বা আমি এদের প্রণাম করছি, ছেলেগুলো যেগুলো করছে। এবং এই যে ডিম্যান্ডগুলো আপনি দেখেন, ওইখানে 10 দফার দাবি আছে, সেগুলো কিন্তু 1 ঘন্টার মধ্যে সরকার পূরণ করতে পারে। 1 ঘন্টা, এটা বেশি টাইম লাগে না। কেন যে তাদের কোনখানে আটকাচ্ছে কে জানে। আন্দোলন করলেই সেটা সরকার বিরোধী আন্দোলন বলে তারা ধরে নিচ্ছেন, এটা কিন্তু মোটেও নয়। এগুলো সরকারই পারে, অন্য কেউ পারবে না। তো এই আন্দোলনটা আপনার সাথে কথা বলতে চাইবো। কিছুক্ষণ আগেও আপনার সাথে আমার কথা হচ্ছিল, আপনি যেটা বললেন যে এখানে যারা চিকিৎসক যারা রয়েছেন, জুনিয়র চিকিৎসক, আপনি তাদের স্যার, তাদেরকে পড়িয়েছেন, তাদের সমর্থনে আজকে আপনি এখানে এসছেন, কি বলবেন? আমি তাদের বলতে চাই একটাই কথা, ওরা তো লড়বে। আমি একজন শিক্ষক হয়ে বাড়িতে বসে থাকতে পারি না, কারণ ওদের প্রত্যেকটা দাবি ন্যায্য। শিক্ষাক্ষেত্রের এক অবস্থা, স্বাস্থ্যক্ষেত্রেও এক অবস্থা। তাহলে মানুষের শিক্ষা স্বাস্থ্য দুটোই যদি না থাকে তাহলে কি থাকবে? ওই 85,000 আর ডোল ভিক্ষা দিয়ে তো শিক্ষা পাওয়া যাবে না। ভিক্ষার রাজনীতি ছেড়ে এই যে বাচ্চাগুলো আজকে চাইছে, আমাদের জন্য চাইছে, আপনাদের জন্য চাইছে, ওদের কিন্তু দাবি মেনে নেওয়া উচিত। আর শেষে বলবো, ইচ্ছা থাকলে উপায় হয়।
একদম। আমি বিনয়টাকে বলবো এই মুহূর্তে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের অবস্থান মঞ্চের শান্তিকে একটু জানতে চাইবো, যাদের সঙ্গে তুমি কথা বললে তারা শিক্ষক বললেন, তারা কি ডাক্তারি শিক্ষক নাকি তারা বাইরে থেকে সমর্থন জানাতে এখানে এসেছেন? একদম বাইরে থেকে তারা সমর্থন জানাতে এসেছেন এবং এখানে যারা রয়েছেন যে সমস্ত চিকিৎসক তাদের অনেক কাউকেই কিন্তু ছোটবেলাতে তিনি পড়িয়েছেন এবং একেবারেই নিজের ব্যক্তিগত জায়গা থেকে সমর্থন জানানোর উদ্দেশ্যেই তারা কিন্তু এসছেন। আমি বিনয়টাকে বলবো একটু অবস্থান মঞ্চে ছবিটাই দেখানোর জন্য। এখানে কিন্তু যত সময় গড়াচ্ছে অবশ্যই প্রত্যেকে ক্লান্ত হচ্ছেন, শরীরের যে প্যারামিটার সেই প্যারামিটারের কিছুটা হলেও আপ ডাউন হচ্ছে, কিন্তু তার মধ্যেও তারা একটা বক্তব্যে অনড় যে কোনো রকমেই তারা তাদের যে লড়াই সেই লড়াইয়ের ময়দান থেকে এতটুকুও সরিয়ে যাবেন না। এখানে আরো অনেক কেউ রয়েছে যত সময় গড়াচ্ছে এবং শান্তিকে আমরা দেখছিলাম, লক্ষ্য করছিলাম যে তাদের কিন্তু ব্লাড প্রেশার মাপা হচ্ছে এবং লিখে রাখা হচ্ছে যতজন 7 জন যে চিকিৎসক রয়েছেন যারা অনশন মঞ্চে রয়েছেন আমরণ অনশনে, তাদের প্রেশার রীতিমতো মাপা হচ্ছে এবং সেটাকে লেখা হচ্ছে। তুমি একবার সেটাও দেখাবে এবং তার সঙ্গে সঙ্গে লেখা রয়েছে 10 দফা দাবি, যে দাবিটা কিন্তু একেবারেই তাদের অনশন মঞ্চের পেছনেই রয়েছে, সেটাও তুমি একবার দেখাবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলারও একটু চেষ্টা করো। দেখো এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলার আপাতত উপায় নেই, কারণ তাদের যে অবস্থান মঞ্চ তাকে ঘিরে রাখা হয়েছে, কারণ তাদের মোমেন্ট একেবারে চিকিৎসকদের যেটা রয়েছে 38 ঘন্টা অতিক্রান্ত হয়েছে এবং আমি সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ এবং ঘড়িতে সময় এই মুহূর্তে 11টা 15 এবং প্রত্যেকেরই যারা এখানে অবস্থান করছেন তাদের একেবারেই কার্যত প্রত্যেকটা ঘন্টায় 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 কিন্তু সেই যে বোর্ড অর্থাৎ তাদের যে প্যারামিটারের যে বোর্ড সেই প্যারামিটারের বোর্ডে কিন্তু প্রত্যেকটা আপডেট লিখে রাখা হচ্ছে। একদিকে যেরকম বিপি রয়েছে এর পাশাপাশি কিন্তু সিবিজি রয়েছে। আমি অনুরোধ করবো যে জুনিয়র চিকিৎসক দাঁড়িয়ে রয়েছে যদি একটু সরে যাওয়া যায়। এবং এই মুহূর্তে সেই বোর্ডের ছবিটা আমরা দেখাচ্ছি এবং যে 7 জন চিকিৎসক জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের বিপি এবং সিবিজি প্রত্যেকটা মুহূর্তের আপডেট লিখে রাখা হচ্ছে এবং এই মুহূর্তে আমি উপলব্ধি করতে পারছি 2 জনের কিন্তু বিপি 100-তে নেমে গিয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছেন স্নিগ্ধা হাজরা, তার এই মুহূর্তের বিপি কিন্তু 100/76 এবং সায়ন্তনী ঘোষ হাজরা তার বিপি 100/70। একটু সংশোধন করবো, স্নিগ্ধা হাজরা এবং সায়ন্তনী ঘোষ হাজরা দুজনের এই মুহূর্তের যে বিপি তা কিন্তু 100 এবং 100/70, দুজনের 100/70 রয়েছে। অনিকেত মাহাতো তিনি কাল থেকে অনশন শুরু করেছেন, এখনো পর্যন্ত তার বিপি বা সিবিজি টেস্ট হয়নি কারণ তিনি এখনো পর্যন্ত ঠিক রয়েছেন। অন্যদিকে তাদের সিবিজি কিন্তু প্রত্যেকেরই আপ ডাউন করছে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তাদেরকে লক্ষ্য রাখা হচ্ছে, তাদেরকে খেয়াল রাখা হচ্ছে। এবং শুরু করার আগে দেবাশিস হালদার তিনি কিন্তু একটা কথা স্পষ্ট বলেছিলেন যে তারা যে অনশন শুরু করছেন যদি কারোর কোনো রকমের কোনো শরীর খারাপ হয় তার দায় কিন্তু থাকবে রাজ্য সরকারের, কারণ তখন তারা প্রশ্ন তুলবেন যে তাদের যে 10 দফা দাবি সেই দাবিগুলোর মধ্যে কোন কোন অন্যায্য দাবি ছিল বা সেই তাদের যে 10 দফা দাবি সেই দাবিগুলো কি এতটাই বড় ছিল যে সেটা পূরণ করার জন্য তাদেরকে জীবন বাজি রাখতে হলো। এবং এই মুহূর্তে সেই 10 দফা যে দাবি সেই দাবির যে ব্যানার সেই ব্যানারও কিন্তু রয়েছে। আমি আরও একবার একটু বলতে চাইবো যে একদিকে তো অবশ্যই প্রথমেই রয়েছে আরজি করের নির্যাতিতার যে ন্যায় বিচার এবং স্বাস্থ্যক্ষেত্রে একটা দুর্নীতির যে দায় এবং এর পাশাপাশি রেফারেল ব্যবস্থা, অর্থাৎ একটা হাসপাতাল থেকে যখন অন্য হাসপাতালে যখন কাউকে রেফার করা হচ্ছে তখন একটা বেড সমস্যা থাকে এবং কোথায় কতটা বেড থাকে সেটা বোঝা যায় না, সেই বিষয়টা যাতে স্পষ্ট হয় সেই জন্য। এবং প্রত্যেকটা হাসপাতালে যাতে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর, অর্থাৎ অনেক দূর দূরান্ত থেকে যখন জেলার থেকে যখন কোনো রোগী আসছেন তখন কোথায় কতটা বেড রয়েছে তার পরিবার সেটা যাতে লক্ষ্য রাখতে পারে। এর পাশাপাশি যে প্রত্যেকটা হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক যে টাস্কফোর্স সেই দাবিটা রয়েছে। হাসপাতালগুলিতে নিরাপত্তা বা পুলিশের সুরক্ষা ব্যবস্থা বাড়ানোর দাবি রয়েছে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের যে শূন্য পদ সেই শূন্য পদের দাবি রয়েছে। এনকোয়ারি কমিটি করার দাবি তোলা হয়েছে কারণ দুর্নীতির অভিযোগ উঠেছে। এর পাশাপাশি
রাজ্যের সমস্ত যে মেডিকেল কলেজগুলিতে সেগুলিকে যে আরডিএতে রয়েছে সেই আরডিএর বিষয়ে নজর দেওয়ার কথা বলা হয়েছে। তাই সব মিলিয়ে জুনিয়র চিকিৎসকরা কিন্তু তাদের যে 10 দফা দাবি সেই দাবি কিন্তু অন্যায্য নয় এবং তাদের আন্দোলনকে সমর্থন জানাতে আজকে সিনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বারবার করে বলছেন এরকম একটা পরিস্থিতিতে আজকে 2 মাস প্রায় অতিক্রান্ত হতে চলেছে, তাদের পক্ষে ঘরে বসে থাকা আর কোনো রকমেই সম্ভব নয়। তারা বাড়িতে বসে খাবার খেতে পারছেন না, গলা দিয়ে জল হোক খাবার হোক তারা নামাতে আর পারছেন না। সেই কারণে তাদেরকে সমর্থন জানাতে আজকে একদিকে যেরকম তারা এখানে প্রতীকী অনুষ্ঠানে বসেছেন 24 ঘন্টার জন্য, এর পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই যে কর্মবিরতি তুলে নিয়েছে এবং হাসপাতালগুলিতে রোগী পরিষেবা বজায় রাখার জন্য একদিকে তারা প্রতীকী অনুষ্ঠান করছেন, আবার এই অবস্থান মঞ্চ থেকে উঠে গিয়ে তারা কিন্তু হাসপাতালের কাজও করছেন এবং সেই কাজ একদমই তাই শান্তিকা। সুতরাং অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই ক্যাপশন এবং তার মধ্যে 10 দফা দাবি নিয়ে কিন্তু তারা এই অনশন মঞ্চে প্রায় 38 ঘন্টা অতিক্রান্ত। শারীরিক প্যারামিটার কিন্তু একেবারে আস্তে আস্তে ফ্ল্যাকচুয়েট করতে শুরু করছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে নবান্নতে কি ডাক আসে পুজোর আগে, এটাই এখনো দেখার। ধন্যবাদ শান্তিকা তোমাকে।